ইদানিং এমন একটা অবস্থা হয়েছে যে রাতে ঘুমের ওষুধ খাচ্ছি, সেই ঘুমের ওষুধ কাজ করছে দিনের বেলায়। সারাদিন পরে ঘুমাই আর সন্ধ্যার সময় সারাদিনের কাজ করি। এভাবে কি জীবন চলে? আর কতদিন চলবে বুঝতে পারছি না। খুব শীঘ্রই আবার ইন্ডিয়াতে যাব ডক্টর দেখাতে। এই সমস্যার সমাধান কি জানি না। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাও না, আসরের পরে তো ঘুম থেকে উঠে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। দিনের কাজগুলোই এখন রাতে করে নিতে হচ্ছে, এমন একটা অবস্থা। রাত হলে মনে হয় যে আমি সব কাজ করে নিতে পারবো, আর দিনের বেলা একেবারে এনার্জি থাকে না, শুধু ঘুম ঘুম চোখ নিয়ে সারাদিন থাকতে হয়। না ঘুমিয়েও পারি না, এত পরিমাণে ঘুম পায় চোখের মধ্যে। আর না ঘুমালেও মাথার মধ্যে কেমন যেন করতে থাকে, মনে হচ্ছে যে মাথায় কোনো কাজ করছে না, মেজাজ খিটমিটে লাগছে। তো বাধ্য হয়ে ঘুমাতে হয়। তো যাই হোক, আমি ড্রেসিং টেবিলের ওপরটা গুছিয়ে আমার বিছানাটা গুছিয়ে এখন এই যে আলমারিটা কয়েকটা দিন ধরে এই ঘুমের জন্য আলমারিটা আমার রেগুলার পরিষ্কার করা হয় না, অনেকটাই ময়লা হয়েছে, তাই পরিষ্কার করে নিলাম। তো এখন এই জানলার পর্দাটাও আমি গুছিয়ে দিচ্ছি। আর বাইরে কিন্তু টিপটিপ বৃষ্টি হচ্ছে। তা আমার যেহেতু বারান্দা দোতলার মধ্যে, দোতলায় আমার যেতে ইচ্ছা করে না, রাস্তায় লোকজন থাকে, দোতলার বারান্দায় আমার খুব কম যাওয়া হয়। তো এই জানলাটা দিয়ে আমি বাহিরের দিকে তাকাই, আমি বাহিরের দৃশ্যগুলো দেখি, ভালো লাগে। ওপরে বাসা হলে বারান্দায় বসা যায়, ওপরের বাসাগুলোতে বারান্দায় বসতেও ভালো লাগে, কিন্তু নিচে বাসা হলে সেটা আর হয় না। তো যাই হোক, আমি এক কাপ কফি বানিয়ে, কাপও না মানে মগ ভর্তি কফি বানিয়ে, তখনই কিন্তু আমার চোখে অনেক ঘুম, মগ ভর্তি কফি বানিয়ে খেয়ে তারপর এই যে কিছু ধোয়াপালা ছিল, এখন ধোয়াপালাগুলো আমি করে নিচ্ছি। আর এই কাজগুলো শেষ করে আমি জিমে চলে যাব, তাই খুব দ্রুত করে কাজ করছি। তো ইদানিং আমি জিমে ভর্তি হয়েছি, কারণ আমার প্রতিদিন ঘুমের মেডিসিন নিয়ে ঘুমাতে হচ্ছে। তো আমি চেষ্টা করছি যে জিম করে শরীরটাকে একটু ক্লান্ত বানিয়ে যেন ঘুমের মেডিসিন ছাড়া ঘুম হয়, কিন্তু সেটা তো হচ্ছেই না। আমি জিম করে এসেও আমার ঘুমের মেডিসিন নিতে হচ্ছে। আল্লাহ পাক এত এনার্জি দিয়েছে রাতের জন্য আমাকে, যে রাতে চোখে ঘুমই থাকে না। মানে এটার জন্য যে কি করব আমি নিজেও জানি না। আর আমি নিজেও নিজের উপরে প্রচুর পরিমাণে বিরক্ত। আমি ঠিকমতো আমার ইউটিউব, ফেসবুক কোনো কিছুতেই কাজ করতে পারছি না, শুধু এই সমস্যার কারণে। আমি চাইলেও আমি কোনো কিছু রেগুলার মেনটেন করতে পারছি না। তো যাই হোক, চলে আসলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতে। দুপুরে খাওয়া দাওয়া করেছে বাচ্চারা, তো আমি তো ঘুমিয়েছিলাম, ওরা ওদের মতো খেয়েছে। খেয়ে টেবিলের উপরে একটু ময়লা আছে, তাই ময়লাটা আমি পরিষ্কার করে নিলাম, সাথে চেয়ারগুলোও পরিষ্কার করে নিলাম। তো এই তো এক পলকে দেখিয়ে দিচ্ছি। আর ছেলের রুমের ওই যে দরজা বন্ধ, ছেলের ফ্রেন্ডরা আসছে, গল্প করছে। আর এদিকে যে আমার রুমটাও কিন্তু গুছানো হয়ে গেছে, সব কিছুই আমার কমপ্লিট, শুধু রান্না বাকি। তো রান্না সকালে করা হয়েছিল মাছ তরকারি, মানে কাতলা মাছ ভুনা করেছিলাম, ভাত রান্না করেছিলাম। তো কাতলা মাছ ভুনাও আছে 2 পিস, আর ভাত আছে। তো রাতে এসে সাথে কিছু একটা করে নিব। তো এই যে আমি জিমের জন্য কিন্তু রেডি হয়ে গেছি, জিমে যাওয়ার জন্য অলরেডি জিমে চলে আসছি, আর জিম স্টার্টও করে ফেলেছি। তো সবাই দোয়া করবেন যেন আমার ওজনটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, যার জন্য আমার জিমে ভর্তি হওয়া। তো জিম শেষ করে সবাই কিন্তু বেরিয়ে গেছে, তাই আমি এই ফাঁকা অবস্থায় একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সবাই যখন থাকে তখন তো আর ভিডিও করা যায় না। স্বাভাবিকত যখন জিম করি আমরা, তখন টি শার্ট আর টাইস পরা থাকে। আর এটা শুধুমাত্র মেয়েদের জিম, মেয়েরাই এখানে জিম করে। তো ওই অবস্থায় তো কারো ভিডিও নেওয়া যায় না। তো বাসায় এসে আর্জেন্টিনার খেলা হচ্ছিল, খেলা দেখছিলাম। আর এই যে আমাদের সিম্বুরানি দেখেন কি পাকনা মেয়ের মতো আমার সাথে বসে খেলা দেখছে। আল্লাহ হাফেজ।